বেনারসি শব্দটা বাঙালির নারীর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বেনারসি কেবল একটি বস্ত্র নয়, বরং আনন্দের হিল্লোল তোলার উপলক্ষ। একটা সময় বাঙালি বিয়ে মানেই তো ছিল বেনারসি। টুকটুকে লাল বেনারসি ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যেত কনের সাজ। দিন বদলালেও বেনারসির সেই আবেদন একটুও ম্লান হয়নি। অবিভক্ত বাংলায় বেনারসি আসত উত্তরপ্রদেশের বেনারস থেকে। এখানেই এই শাড়ির উৎপত্তি। তবে দেশভাগ বেনারসিকেও বিভক্ত করেছে। সেখানকার বয়ন শিল্পীরা তাদের বয়নযন্ত্র বা তাঁত নিয়ে কেউ পূর্ববঙ্গে এবং কেউ বা পশ্চিম পাকিস্তানে বসতি করেছে। বাংলাদেশের বেনারসি পরিযায়ী পরিস্থিতি থেকে সময়ের পরিক্রমায় এ দেশেরই হয়ে গেছে। নানা সময়ে আসা এই বয়ন শিল্পীরা ছড়িয়েছিল এদেশের নানা জায়গায়। মুক্তিযুদ্ধের কিছু আগে তাদের থিতু করা হয় ঢাকার মিরপুরে। সেই থেকে বাংলাদেশের বেনারসি মিরপুর বেনারসি হিসেবে পরিচিতি পেয়েছে সবার মুখে মুখে। মনে আছে নিশ্চয়ই, এই মিরপুরেই তৈরি হয়েছিল সঞ্জয় লীলা বানসালীর বহুল আলোচিত সিনেমা দেবদাসের দুটো শাড়ি, যার একটি পরেছিলেন মাধুরী দীক্ষিত ও অন্যটি ঐশ্বরিয়া রায়। জেনে অবাক হতে পারেন, হস্তচালিত জ্যাকার্ড তাতে তৈরি হয় বেনারসি। শাড়ি বোনার আগে পার হতে হয় 10 থেকে 11টা ধাপ। ডিজাইন আর কালার কম্বিনেশন ছাড়াও আছে খাড়ি করে সুতো রং করা, নাটাই ও নলি করা, টানাহাটা বা ড্রামিং, নরদে সুতো ভরা, জুড়াই, এমন বেশ কয়েকটি ধাপ। এরপর শুরু হয় শাড়ি বোনা। এখনও শাড়ির জমিনে নকশা করা হয় হাতে সুতো ঘুরিয়ে। ডিজাইন ভেদে 1 সপ্তাহ থেকে কয়েক মাস লেগে যায় একটি শাড়ি বোনা শেষ হতে। ডিজাইন ও সুতো ভেদে দেয়া হয় শাড়ির বিভিন্ন নাম। ঐতিহ্যগতভাবে এই শাড়ি বোনা হয়ে আসছে সিল্ক সুতোয়। শাড়ির জমিন অলঙ্করণ করা হতো রূপা ও সোনার আসল জড়িতে, কিন্তু সেদিন আর নেই। তাই বর্তমানে কৃত্রিম জড়িতেই চলছে কাজ। অন্যদিকে বেনজলের মতো নানা ধরনের কৃত্রিম সুতো ঢুকে নষ্ট করে দিয়েছে বেনারসির সেই মাধুর্য। তাই আসল বেনারসি বলতে গেলে এখন বিলুপ্ত প্রায়। একই পরিস্থিতি মিরপুরের বেনারসি বয়ন শিল্পেরও। একসময়ের জমজমাটে শিল্প বিলুপ্তির মুখে। তাঁত কমেছে বয়ন শিল্পী সহ সব ধরনের কারিগর। ভালোবেসে যারা আছেন ঢুকছেন তারাও। এই বেনারসি কাজ আমাদের বাপ দাদারা মিলছে এখানে। আমরা বহুত কষ্ট করে এখন বাইচা আছে। বিদ্যা জানি কিন্তু সমর্থন নাই আমাকে। দারিদ্র্যের চরম কষাঘাতে জর্জরিত বয়স্করাই প্রাণের টানে টিকিয়ে রেখেছে পরম্পরার ঐতিহ্য। বর্তমানে রূঢ় বাস্তবতায় তৈরি হচ্ছে না নতুন প্রজন্ম। ফলে এখনও টিকে থাকা বরিষ্ঠ শিল্পীরা গত হলে হয়তো পুরোপুরি হারিয়ে যাবে বাংলাদেশের বেনারসি। আমাদের মিরপুরের কাপড়, একটা কাপড় 10 টাকা লাগে এটা তৈরি করতে। আর ভারত থেকে যে কাপড় আসে ওইটার মধ্যে লাগে 60 টাকা লাগে। আমরা হলাম হাতের আর ওরা হলো পাওয়ালুম। ভারত থেকে যে কাপড় আইতেছে ওইটা তো কম দামের মধ্যে পাবলিক ধরতেছে। আমাদের মিরপুরে শাড়ি আর কেউ ধরে না। এজন্য চাই সংশ্লিষ্টদের সুনজর। সরকার সহ সবার পৃষ্ঠপোষকতায় টিকিয়ে রাখতে পারে এই শিল্পকে, ফিরিয়ে দিতে পারে বেনারসির হারানো সুদিন। এজন্য আশু প্রয়োজন বিদেশ থেকে নানা পথে আসা বেনারসির অনুপ্রবেশ বন্ধের। আমরা অনেক পরিশ্রম করছি এই শিল্পের জন্য। এখন আমরাও আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছে, আমরাও 2 দিন পরে মারা যাব, এই শিল্প ধ্বংস হয়ে যাবে। তো আমার অনুরোধ সরকারের কাছে, এই শিল্পকে বাঁচাইতে গেলে ওনার একটা সহায়তা লাগবে। আমাদের প্রতি সহানুভূতি হইতে হবে। আমাদেরকে জায়গা দিলে আমরা অনেক কিছু করতে পারবো। এই হেরিটেজ টেক্সটাইলকে পুনর্জীবিত করতে প্রয়োজন ডিজাইনারদের অংশগ্রহণের শাড়ি কাপড়ের পাশাপাশি বৈচিত্র্যময় পোশাক ও অনুষঙ্গ তৈরির বিকল্প খুঁজে নেয়া। বাংলাদেশি বেনারসি হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার পাশাপাশি ভৌগোলিক নির্দেশক পণ্যের মর্যাদা প্রাপ্তিও সম্ভবপর হতে পারে সংশ্লিষ্ট সকলের ইতিবাচক সম্পৃক্ততায়। আমরা প্রতীক্ষায় সেই সুদিনের।